হ্যালো গাইজ, কেমন আছো সবাই? অবশ্যই জানিও। অনেক দিন পর লং ভিডিওতে আসছি। অনেক দিন ভিডিও হয়নি, লং ভিডিও ছাড়া হয়নি। তো আজকে যাচ্ছি আমরা দেশের বাড়িতে, সেখানে অষ্টম প্রহর আমাদের বাড়িতে। তো সেটার জন্যই আজকে অধিবাস, কালকে চলবে, পরশুদিন দধি। তোমাদের সবার নিমন্ত্রণ রইল, চলে এসো। তো ভিডিওটা দেখতে থাকা কন্টিনিউ। যাচ্ছি এখন আমরা দেশের বাড়িতে, এখন আমরা ঘরেই আছি, মানিকপাড়াতেই আছি। তো চলো দেখতে থাকো কি কি করি। অনেক কাজ, যেহেতু ঘরে অষ্টম প্রহর, বুঝতেই পারছো। তো চলো দেখতে থাকো, কতটা কি ভিডিও করতে পারি জানি না। আসলে অনেক লোক থাকে না, লজ্জা লাগে আমার একটু। কতটা কি করতে পারি দেখতে থাকো। আর দেখা হচ্ছে একদম ওখানে পৌঁছে, আর না হলে গাড়িতে দেখা হয়তো। তো চলো দেখতে থাকো। এই যে সবাই রেডি হয়ে গেছে। ভাই এদিকে আয়, একটু বদনটা একটু দেখিয়ে দে সবাইকে, আয় না। এই যে গাইজ, তোর মুখে কি আছে? লুকিয়ে লুকিয়ে কিছু খেয়েছো মনে হচ্ছে, হাকর। গাইজ এ বুঝতেই পারছে না ভিডিও চলছে বলে জিজ্ঞাসা করছে ভিডিও চলছে নাকি। দাঁড়াই আমি, দাঁড়া না। কি খাচ্ছিস তুই? তাহলে কথা বল একটু, বলে হ্যালো গাইজ বল। গাইজ কি কি লুকিয়ে লুকিয়ে মুখে ঢুকিয়ে নিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, চলো। ও কথা বলতে পারছে না। গাড়িতে এখন সব ব্যাগ লোড করা হচ্ছে, যেহেতু ওখানে থাকতে হবে অনেক দিন, অনেক রকম জিনিসপত্র আছে। নিউ মেম্বার কালু ভাইকে দেখে ভয় পাচ্ছে। 2000 years later. যাই হোক গাইজ, পৌঁছে গেছি অবশেষে দেশের বাড়িতে। আর এই যে এখানে লোক এসেছে, এখানে মন্দিরটা সাজানো চলছে আর মাইক বাজছে, সেই জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে। আর এই পাশে চলছে খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা আর কি, রান্নাবান্না। মিষ্টি তৈরি করা হলো আর রান্নাবান্নার সব জোগাড় যন্ত্র করা হচ্ছে। আর আমার যেটা একদম পার্মানেন্ট কাজ, সেটা হচ্ছে মালা গাঁথা। তো এই যে একদম 5 না 7 কেজি মতো গাঁদা ফুল নিয়ে এসছে বাবা, সেটাই বলছে এখন মালা তৈরি করতে থাক। শুধু পুরো মন্দিরটাতে যেন হয় সেই মতো বড় বড় মালা তৈরি করতে হচ্ছে। তো একা তো সম্ভব নয়, সেই জন্য আমি এখন স্টার্ট করেছি। তো তারপর কাকিমা ভাইরা এরা আসবে। এই যে গাইস, ভাই এখন মালা গাঁথছে আর মা হাওয়া খাচ্ছে। ভাই এখন কিছুই করেনি, বেকারটা বসে আছে। এই যে এত ফুল, এই যে এত ফুল। কাকিমা সবাই। তো এই দেখো এখানে বাবাও কাজ করছে। তো অনেক দেরি আছে এখনো পুরোটা কমপ্লিট করতে। তো আমাদের এই পুজোটা অনেক বছর ধরেই হয়ে আসছে, আমি তো ছোটো থেকেই দেখছি, তারও অনেক আগে থেকে শুরু হয়েছে। তো যাই হোক, এখানে অনেক মানুষের ভিড় হয়, মানুষ দেখতে আসে কীর্তন, তো এই জন্য ওখানে ওপরটা প্যান্ডেল করে দেওয়া হয়েছে। তো যাই হোক, কমপ্লিট হওয়ার পর আসছি ভিডিওতে। তো এই যে ভাই এখানে গান বাজাচ্ছে আর মোটামুটি সাজানো কমপ্লিট হয়েছে, তেমন এখনও কেউ আসেনি, কিছুক্ষণ পর ঠাকুর চলে আসবে। তো চলো, ঠাকুর যখন আসবে তখনই একদম ভিডিও স্টার্ট করব। আর এখানে কাকু আর বাবা কলা পাতা দিচ্ছিল। হনুমান এখন মিস্ত্রিগিরি করছে। তো যাই হোক, অবশেষে ঠাকুরও পৌঁছে গেছে। তো এই মূর্তি দিয়েই আমাদের প্রতি বছর পুজো হয়। আর আমার ক্যামেরাটা একটু ভুল ধরা হয়ে গেছে, তো সরি তার জন্য, একটু কষ্ট করে দেখে নিও।
এখন বাজে প্রায় 9:10 মতো। আমাদের এখন ডিনার হচ্ছে, চিপস ভাত এইসব দিয়ে। ঘরে যেহেতু রান্না করতে নেই সেই জন্য যাই হোক যে যতটুকু পাওয়া যায় আর কি। আর এই রাত্রেই পৌঁছে গেছে কিছু মেম্বার, মানে আমাদের বড় বড় মেম্বার। এই যে এটা আমার বড় পিসি চলে এলো এত রাত্রে রাত্রে। এই প্রথম তুমি এলে, প্রথম, এখনো কেউ আসেনি। ওই যে সব বড় বড় গুলো। আরে বদমাস ছানা, বড় পিসি বড় ছেলে। এই যে সেই দাদা, এই যে এর কি না? এ দেখতে ছোট মোটো কিন্তু বড় দাদা। এই যে বদমাস বাচ্চাটা। তো খাওয়া দাওয়ার পর এসে দেখি এখানে অধিবাসের পুজোটাও শুরু হয়ে গেছে। আর মন্দিরটা আমরা কেমন সাজিয়েছি অবশ্যই কমেন্টে জানাবে। আর এর নেক্সট পার্টের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো কাল সকালের ভিডিওটা আর একটা নতুন পার্টে হবে। তো টাটা, গুড নাইট।